ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আনন্দ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। টিএসসিতে মিছিল হয়েছে সিলেট, চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জেলায়ও। ফাঁসির রায়কে সাবেক প্রধানমন্ত্রীর কর্মফল বলছে ছাত্র জনতা। আরও জানাচ্ছেন মুহাজির হক। ২৪ জুলাই আন্দোলনের স্ফুলিঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় শেখ হাসিনার বিচারের রায় সরাসরি দেখার আয়োজন করে ডাকসু। প্রায় ৩ ঘন্টার অপেক্ষা শেষে তাদের এই উচ্ছ্বাসই বলে দেয় স্বৈরাচারী শেখ হাসিনার কর্মকাণ্ডে কতটা ক্ষুব্ধ ছিল শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রায় শুনে আনন্দ মিছিল করে ডাকসুর নেতারা। জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতারাও কৃতজ্ঞ অন্তর্বর্তী সরকারের প্রতি। এখন শুধু অপেক্ষা দৃশ্যমান বিচারের। ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে, কাল বিলম্ব না করে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন। কোন জালিম পৃথিবীর ইতিহাসে কখনো জনতার আদালত থেকে মুক্ত পায় নাই, এখনো পাচ্ছে না, সামনেও পাবে না। যে প্রতিষ্ঠানগুলো এবং যে ব্যক্তিদের মাধ্যমে এই খুনগুলো হয়েছে তাদেরকেও আমাদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। শুধুমাত্র রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং খুনি হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে। ঢাকার বাইরেও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে কেউ মিষ্টি বিতরণ করেছেন, কেউ বা উল্লাসে মেতে উঠেছেন। সিলেট, চট্টগ্রাম, খুলনা সহ জেলায় জেলায় আনন্দ মিছিল করে বিএনপি, জামাত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী প্রায় সব দলই। একে গণতান্ত্রিক চেতনার বিজয় বলছেন তারা। শেখ হাসিনা অবৈধভাবে কত মানুষকে ফাঁসি দিয়েছে, জেল জুলুম দিয়েছে। আজকের এই ফাঁসি রায়ের মাধ্যমে আইনের শাসন কায়েম হলো এবং এই ট্রাইব্যুনাল তারই বিচার হলো। একটা মামলায় তো কিছু হবে না, কারণ এইখানে অনেক হাজার হাজার লোক মারা গেছে, তাদের তো বিচার হতে হবে। শুরু হয়েছে, আপনারা দেখেন, অবশ্যই এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রায়কে তার কর্মফল বলছেন ছাত্র জনতা। এ থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নেয়ার তাগিদ জনসাধারণের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।